কার্শিয়াং, যার আরেক নাম দ্য ল্যান্ড অফ হোয়াইট অর্কিড। পাহাড়ের কোলে কুয়াশার চাদরে মোড়া সাজানো গোছানো মায়াবী এই ছোট্ট শৈল শহরটি দেখার জন্য ৮ থেকে ৮০ সকল পর্যটকেরাই ছুটে আসেন। এই সুন্দর পর্যটক কেন্দ্রটি শিলিগুড়ি থেকে মাত্র ১ ঘন্টার দূরত্বে অবস্থিত। কার্শিয়াং ঘুরে দেখার জন্য গোটা একটা দিনই যথেষ্ট। তাহলে চলুন আজ আমরা কার্শিয়াংটা ঘুরে দেখি। ভোরবেলা থেকে বসে আছি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, কিন্তু মেঘ সরল না, তাই এবার আর কাঞ্চনজঙ্ঘা দেখা হলো না। ভারাক্রান্ত মন নিয়ে আজ মহালদিরাম থেকে কার্শিয়াং যাচ্ছি। মহালদিরাম থেকে কার্শিয়াংয়ের দূরত্ব 14 কিলোমিটার। আমাদের যেতে সময় লাগবে 40 মিনিট। এই পাহাড়ের গা ঘেঁষে সাপের মতো এঁকে বেঁকে যাওয়া রাস্তা দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছি। বেশ লাগছে, কারণ কার্শিয়াং মহালদিরাম থেকে অনেকটাই নিচে। রাস্তার পাশে সুন্দর একটি ভিউ দেখে ভীষণ লোভ হলো। ড্রাইভার ভাইকে বললাম গাড়ি থামাতে, কিছু ছবি তুলব বলে। আমরা প্রোগ্রামটা এরকম করেছিলাম, মহালদিরামে থেকে শিটং সাইট সিন করে পরের দিন সারাদিন কার্শিয়াং ঘুরে শিলিগুড়ি ফিরব। আপনারা যারা শিলিগুড়ির বাইরে থেকে আসবেন তারা এনজিপি থেকে ডাইরেক্ট চলে আসতে পারেন, অথবা গাড়ি শেয়ারেও আসতে পারেন। এছাড়া তেনজিং নোরগে বাস স্ট্যান্ড এবং দার্জিলিং মোড়েও অ্যাভেলেবল গাড়ি আছে। সেখান থেকে 150 টাকা মাথা পিছু ভাড়াতে শেয়ারেও আসতে পারেন, অথবা সেখান থেকেও গাড়ি রিজার্ভ করে কার্শিয়াং চলে আসতে পারেন। চলে এলাম কার্শিয়াংয়ের ভিক্টোরিয়া গার্লস হাই স্কুলের সামনে। স্কুলটার ভেতরে তো ঢোকা যাবে না, বাইরের থেকেই দেখছি, আপনারাও দেখে নিন। স্কুলের মাঠে বাচ্চারা খেলছে। বহু পুরনো স্কুল এটা। এই হলো সেই চিমনি ভিলেজ। শুনেছি 1839 সালে ব্রিটিশরা এখানে একটা বাংলো তৈরি করেছিল। সেটা তো ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু চিমনিটা রয়ে গেছে। আর এই চিমনিকে ঘিরেই এই গ্রামের নাম হয়েছে চিমনি ভিলেজ। এখানে প্রবেশ করতে হলে এন্ট্রি ফি হচ্ছে জনপ্রতি 20 টাকা। আর আশেপাশে বেশ সুন্দর সুন্দর হোমস্টেও রয়েছে এখানে থাকার জন্য। চিমনিটা আমার তেমন বিশেষ কিছু ভালো লাগেনি, কারণ তেমন কিছু নেই, কিন্তু যেহেতু ব্রিটিশদের তৈরি করা একটা চিহ্ন রয়ে গেছে। আর এখান থেকে বেশ দূরে সুন্দর সুন্দর ভিউ দেখা যায়, কিন্তু আজ সব কুয়াশায় ঢাকা পড়ে আছে। তবে সাজানো গোছানো সুন্দর একটা পরিবেশ। ফুল যদিও এখন খুব কম, এই শুকনো সিজনে ফুল বিশেষ করে থাকে না, তবে এখানে বসে সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা পরিবেশ।
হচ্ছে সেই বহু চর্চিত ডাউহিল, সেই বিখ্যাত ডাউহিল ডেথ রোড। আমি এইসব বিষয়ের মধ্যে দিয়ে যাচ্ছি না, আমি শুধু প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করব। ওহ, অপূর্ব অপূর্ব, কি সুন্দর! দেখুন আপনারা, মনে হচ্ছে এই সুন্দর মানে দৃশ্যর মাঝখানে কোনো সময় চিন্তা আসে যেখানে ভূত বা প্রেতাত্মা আছে? আমার তো মনে হয় না। দারুণ। আর বেশ লাগছে আমার এই পাহাড়ি পথ দিয়ে হেঁটে যেতে। চলে এলাম আমরা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট স্কুল মিউজিয়ামে, কিন্তু এখানে ভেতরে ফটোগ্রাফি করা এবং ভিডিও করা অ্যালাউ নয়, তাই ভেতরটা দেখানো সম্ভব হচ্ছে না। আপনারা একটা কথা মনে রাখবেন, এখানে কিন্তু বেলা 1টা অবধি খোলা থাকে, 1টার পর এলে ভেতরে ঢুকতে দেওয়া হয় না। চারদিকে সুন্দর গার্ডেন করা রয়েছে। বাহ, দারুণ তো! মেঘগুলো কি সুন্দর এদিকে ধেয়ে আসছে। আর এই অদ্ভুত সুন্দর একটা ফুল গাছ, কি সুন্দর নিচে ফুলগুলো পড়ে লাল হয়ে আছে, দারুণ রং ফুলের। এই ফুলের নাকি অনেক ভেষজ গুণ রয়েছে, আর আমাদের ড্রাইভার ভাই বলল এর থেকে নাকি ওয়াইনও তৈরি হয়। আর দেখুন, এই গাছগুলোর বয়স প্রায় 100-150 বছর হবে। আমরা যেগুলোকে পাইন গাছ বলে জানি, লোকাল ভাষায় একে বলে ধুপি। আর এই গাছগুলোই কিন্তু পাহাড়ের সৌন্দর্য বৃদ্ধি করে। আমার তো দারুণ লাগে। রাস্তার দুধারে এই পাইন গাছগুলো, মাঝখান দিয়ে রাস্তা, অপূর্ব লাগে দেখতে। আর ওই হচ্ছে প্রেসিডেন্সি কলেজের একটি ব্রাঞ্চ, এখনও এর কাজ চলছে। দেখুন, গিদ্দা পাহাড়ে উঠে এলাম। এখান থেকে খুব সুন্দর নাকি ভিউ পয়েন্ট আছে, কিন্তু দুঃখের বিষয় আজ এত মেঘে সাদা হয়ে আছে, মেঘ ঢেকে রেখেছে, আমরা পুরো দেখতে পাচ্ছি না। এখান থেকে নাকি পুরো কার্শিয়াংটাকেও পরিষ্কার দেখা যায়, আর 3 দিকেই সুন্দরভাবে ভিউ পয়েন্ট আছে। তো দেখুন কিভাবে মেঘ ভেসে আসছে। তো এর মধ্যেই আমরা যতটুকু দেখলাম দারুণ লাগলো, আর পুরোটা দেখা গেলে তো মানে বোঝাই যাচ্ছে আরও কত সুন্দর লাগতো। পরে আবার আমাদের হয়তো আসতে হবে এটা দেখার জন্য, এবার আমাদের দেখা হলো না। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি না দেখে নিচে নেমে যাচ্ছি। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে নেতাজি মিউজিয়াম রয়েছে, এখন আমরা সেখানেই যাব। নেতাজি সুভাষচন্দ্র বসুর মিউজিয়ামে আমরা চলে এসেছি। একটু ওপরের দিকে হেঁটে যেতে হবে। খুব সুন্দর পরিবেশ, তবে এখানে ভেতরে ভিডিওগ্রাফি করতে দেবে না, তাই ভেতরটা দেখানো যাচ্ছে না। এটি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর বড় ভাই শরৎচন্দ্র বসুর বাড়ি ছিল, আর শুনেছি এখানেও নাকি তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল ব্রিটিশদের সময়। দারুণ দারুণ সুন্দর ফুল গাছ রয়েছে, একটা সুন্দর স্নিগ্ধ পরিবেশ। এখন আমরা যাচ্ছি হনুমান টপ। প্রায় চলে এসেছি কাছাকাছি। এই হলো হনুমান টপ। ওয়াও, কি দারুণ না! একটা জোড়া গাছ, কি সুন্দর! একটা গাছ থেকে 2টো গাছ বেরিয়েছে। আর এই হনুমান টপটি হচ্ছে গৌরী শঙ্কর টি গার্ডেনের মাঝখানে রয়েছে। আর এই বজরাঙ্গবলী মূর্তিটির উচ্চতা হচ্ছে 40 ফিট।
আর দেখুন এই আই লাভ কার্শিয়াং লেখার মানে সব ট্যুরিস্টরাই এখানে ফটো তোলার জন্য একদম ব্যস্ত হয়ে ওঠে। তা আমরাও বেশ কিছু ছবি তুলে নিলাম। আর বজরাঙ্গবলীকে প্রণাম জানিয়ে আমরা চলে এলাম স্টেশনের সামনে একটি রেস্টুরেন্টে, অমরজিৎ রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটি হচ্ছে এই টয় স্টেশনের থেকে একটু কাছেই। বেশ সুন্দর সাজানো গোছানো একটি রেস্টুরেন্ট এবং এখানকার মানে স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো। আর এখানে আপনারা সব রকম খাবার পাবেন, চাইনিজ, নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, সব রকম, এবং খুব টেস্টফুল খাবার। যদিও এখানে একটু এক্সপেন্সিভ হবে, কিন্তু খাবার খুব ভালো। আমরা নিয়েছি বাটার নান, ডিমের অমলেট, ডাল ফ্রাই, বয়েলড রাইস আর হচ্ছে আলুর দম। খাবার সেরে আমরা চলে এলাম টয় স্টেশনের সামনে, যেখানে শিলিগুড়ি যাবার প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। এখান থেকে একটা গাড়িতে আমরা শিলিগুড়ি ফিরে যাব। তো এই দেখুন কার্শিয়াং স্টেশনের গায়ে লেখা আছে এখান থেকে 4864 ফিট উচ্চতা কার্শিয়াং সমতল থেকে। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক আর কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। খুব ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। টাটা।